প্রিপোজিশন অল্প সময় এই কয়দিন সময়, কালকের দিনটা সম্পূর্ণ আর আজকে, এর ভিতরে ইংলিশ গ্রামারের ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক আছে, হ্যাঁ ইংলিশ সেকেন্ড পেপারে সবগুলো টপিক, অল টপিক কমপ্লিট করতে হবে। যতগুলো টপিক আছে সবগুলো এই আজকে আর কালকের ভিতরে কমপ্লিট করতে হবে। আজকে প্রিপোজিশনে যেগুলো লিখে দিলাম ওগুলো তো মুখস্থ করবাই, পাশাপাশি যে রুলসগুলো পূর্বে লিখে দিয়েছিলাম, যেমন হাসিবুল বলো, উপরে কোনো কিছু লেগে আছে, একটা বস্তুর উপর আর একটা বস্তু লেগে আছে, কি বসে? অন বসে। গুড। কোনো একটা বস্তুর নিচে আর একটা বস্তু আছে, এটা কি বসে? অ্যাবোভ, মানে হলো না, আন্ডার মানে নিচে। আচ্ছা, একটা বস্তু উপরে গতিশীল, এই যে যেমন ফ্যান, এক্ষেত্রে কি বসে? না, ওভার। আচ্ছা, কেউ তোমার সামনে দাঁড়িয়ে আছে, এক্ষেত্রে কি বসে মনে আছে? কেউ যদি সামনে দাঁড়িয়ে আছে এরকম বোঝায় ইন ফ্রন্ট অফ। কেউ যদি তোমার পেছনে থাকে এটা কি বোঝায়? বিহাইন্ড মানে পেছনে। এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে না, মনে করো একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে? ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, দ্য গার্ল ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। যে কোনো কিছুর সামনে বোঝালে ইন ফ্রন্ট অফ, পেছনে বোঝালে বিহাইন্ড। এত রং লেগেছে মনে। আচ্ছা, কমন তিনটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে ইন। এই তিনটা খুবই কমন জিনিস প্রিপোজিশনের, মানে মূল জিনিস এই তিনটা। হ্যাঁ, একবারে আমরা শিখবো, একদিনেই শেষ। রুলসগুলো ভালো করে দেখে নেবে। হাসি বল, এদিক খেয়াল করো, ওইদিক কথা বলো না। অ্যাট, অন আর ইন। তোমাদের কি মনে আছে অ্যাট কোথায় কোথায় বসে বলো দিন? কোন সময়? ছোট সময় কি? ছোট সময় মিনিটস আওয়ার, তারপরে আওয়ার্স, মিনিটস আওয়ার্স। যদি এরকম থাকে 7 o'clock, হ্যাঁ এই ক্ষেত্রে কি বসে? অ্যাট। আই গো টু স্লিপ অ্যাট 8 o'clock। দেখছো, আমি 8টার সময় ঘুমাতে যাই, অ্যাট, এখানে টাইমটা বোঝাচ্ছে 8টার সময়। আচ্ছা, তারপরে আর একটা উদাহরণ অন দিয়ে দিই। হ্যাঁ, অন কোথায় বসে মনে আছে? আচ্ছা, ঘন্টার থেকে বড় একটু, যেমন দিন, ডে। তারপরে হ্যাঁ সানডে। আচ্ছা, না উইক আসবে না, সানডে, মানডে, এই জাতীয় এইগুলো দেখো একটা দিন বোঝাচ্ছে না? ডে, সানডে, স্যাটারডে, সানডে, মানডে, যে কোনো একটা দিন বোঝাচ্ছে না? কিন্তু এখন বলো তো, আমি যদি বলি জুলাইয়ের 20 তারিখ, এটা কি? আমি যদি বলি জুলাইয়ের 20 তারিখ, তাহলে কি বসবে? হ্যাঁ, এখন বলো এই জুলাইয়ের 20 তারিখ দিয়ে কি সম্পূর্ণ জুলাই মাসকে বোঝাচ্ছে নাকি জুলাই মাসের একটা দিনকে বোঝাচ্ছে? একদিনকে বোঝাচ্ছে। এটা হচ্ছে বোঝার বিষয় যে অন 20 জুন বা জুলাই, যে কোনো একটা কিছু হোক। এই যে এই 20 জুন দ্বারা বোঝাচ্ছে কত? জুন মাসের একটা দিনকে বোঝাচ্ছে, পুরা জুন মাসকে বোঝাচ্ছে না। কিন্তু যদি পুরা জুন মাসকে বোঝায় তখন আর এই অন বসবে না, তখন বসবে হচ্ছে ইন। আচ্ছা, মাসের ক্ষেত্রে হ্যাঁ এটা মনে রাখবা, মাস, সপ্তাহ, বছর, শতাব্দী, যুগ। মাসের ইংরেজি বলো জানুয়ারি, যে কোনো কিছু হতে পারে। সপ্তাহের ইংলিশ কি? উইক। বছর কি? ইয়ার। শতাব্দী কি? সেঞ্চুরি। আচ্ছা, যুগ, ইরা। আচ্ছা, ডিকেড মানে কি? ডিকেড মানে দশক, ডিকেড মানে দশক। আচ্ছা, এই ক্ষেত্রে কি বসবে? ইন বসবে, বড় বড় সময়ের ক্ষেত্রে। এখন যদি দিই কেউ একজন জন্মগ্রহণ করেছে 1999 সালে, তাই তো? 1999 সালে, এর আগে গ্যাপ আছে, এর আগে প্রিপোজিশন কি বসবে? কারণ এখানে 1999 সম্পূর্ণ বছরটাকে বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট দিনকেও বোঝাচ্ছে না, কোনো একটা মাসকেও বোঝাচ্ছে না, এখানে সম্পূর্ণ বছরটাকে বোঝাচ্ছে। আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, মার্চ। হ্যাঁ, মার্চের আগে আবার গ্যাপ আছে, এক্ষেত্রে কি হবে? মার্চের আগে গ্যাপ আছে, ইন মার্চ, হি বর্ন ইন মার্চ। আচ্ছা, তারপরে কোথায়?
আচ্ছা কারণ ইন হচ্ছে মাসের ক্ষেত্রে সপ্তাহের ক্ষেত্রে তো ইন হচ্ছে আচ্ছা দুইটা গ্যাপ আছে, হ্যাঁ এখানে একটা গ্যাপ 20 জানুয়ারি আর এখানে 1952। প্রথমটা অন, পরেরটা ইন, এই তো সুন্দর, বুঝতে পারছো? এখানে এখানে সম্পূর্ণ বছরটাকে বোঝাচ্ছে, আর এখানে জানুয়ারি মাসের একটা দিনকে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আসি এগুলোর আরেকটা ভিন্ন ব্যবহার আছে। ঝটপট ক্লাস, হ্যাঁ যত দ্রুত শেষ করা যায় টপিকগুলো। আচ্ছা অ্যাট, অন, ইন এগুলো যদি আমরা জায়গার ক্ষেত্রে ব্যবহার করি, হ্যাঁ মনে আছে জায়গার ক্ষেত্রে কি কি হয়? জায়গার ক্ষেত্রে কি কি হয় মনে নেই? হ্যাঁ অ্যাট, আচ্ছা এর থেকে পরে দেখো এইটা, দেখো এটা দেখলে তো বোঝা যাচ্ছে অ্যাট সব থেকে ছোট না, তারপরে অন, তারপরে কি ইন, এগুলো দেখলে বোঝা যাচ্ছে না? এগুলো দেখে তো বোঝা যাচ্ছে কোথায় কি হবে। মানে এইটা মনে করো জায়গা, এই যে ত্রিভুজ আঁকাইছি না, এই ত্রিভুজটা মনে করো জায়গায় অ্যাট ছোট জায়গায় আছে না, তার থেকে বড় জায়গায় অন আছে না, তার থেকে বড় জায়গায় ইন আছে না। তোমার যে কোনো জায়গায় আমি বসবাস করি, আই লিভ কুষ্টিয়া। আচ্ছা এবার যদি দিই আই কুষ্টিয়া, কুষ্টিয়া দিলাম, হ্যাঁ এখানেও দিয়েছে আই লিভ কুষ্টিয়া, আই লিভ তারপরে গ্যাপ, তারপর গোপালপুর কুষ্টিয়া। এবার বলো এদিকে খেয়াল করো, প্রথমে কি হবে? প্রথমেরটা কি হবে? আই লিভ, এখানে কি হবে? এদিকে মনোযোগ দাও, এই প্রথমটাই কি হবে? আই লিভ, কুষ্টিয়া দেওয়া আছে, আই লিভ তারপরে গোপালপুর দেওয়া আছে, প্রথমটাই কি হবে? আচ্ছা আচ্ছা তারপরেরটাই পরেরটাই অ্যাড, তারপরেরটাই তারপরে ইন হবে। আরে গোপালপুরের থেকে ইয়ে বড় জায়গা না? হ্যাঁ কোথায় বাংলাদেশ থাকবে? এখানে যদি বাংলাদেশ থাকে তাও এনে থাকবে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তো কি আছে কোথায়? অ্যাট ছোট জায়গার ক্ষেত্রে, আর আমরা এখন জায়গার ক্ষেত্রে করছি, জায়গার ক্ষেত্রে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট, বড় জায়গার ক্ষেত্রে ইন। আচ্ছা আমি আর কয়েকটা উদাহরণ দিই, হ্যাঁ এইগুলো তোমার উপর আমি নির্ভরশীল, এই যে নির্ভরশীল এটা খুব আসে, হ্যাঁ ডিপেন্ডস অন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা মুখস্থ রাখার বিষয়, তোমার উপর আমি নির্ভরশীল বা যে কোনো কিছু অ্যাকর্ডিং টু কি হয়? অ্যাকর্ডিং টু হয়, এইরকম কিছু আছে সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকর্ডিং টু এরকম আছে না, কমিটেড টু, ডিভোটেড টু, কন্ট্রিবিউট টু, অ্যাট্রিবিউট টু, এরকম অনেক আছে, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ করার বিষয় আছে। আমি কয়েকটা জিনিস দেখাই, আমি আমার বাবার সাথে মার্কেটে যাচ্ছি, আই টু আচ্ছা লেখা বুঝতে পারছো তো? লেখার সিরিয়াস আজকে খুবই খারাপ, দ্রুত লিখতে হবে, অনেক বেশি লিখতে হবে। আই গো টু মার্কেট ড্যাশ মাই ফাদার, ইন মাই ফাদার, ইন মানে মধ্যে, আমি আমার বাবার মধ্যে মার্কেটে যাচ্ছি, হলো? আমি আমার বাবার মধ্যে মার্কেটে যাই, কেমন হয়? হ্যাঁ বাংলা করলে কেমন হয় বলো? বাংলা বাবার 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 সাথে যায়, ভাই রে বোঝো না, বাবার সাথে যায় না, ছোটকালে বলে কথা না, বা বড় কালেও যায়। আসলে এখানে মাই ফাদার না দিলে মনে হয় মাই বিএফ দিলে বেশি হতো না, সুবিধা হতো না। এখানে ছেলেই তো নেই, জিএফ দিব কি? আচ্ছা আই গো টু মার্কেট উইথ মাই ফাদার, বা যাই হোক আর কি, কারো কিছুর সাথে যাওয়া, একজনের সাথে আরেকজন, এই যে দুইজনের মাঝে সম্পর্ক করে এটাকে
উইথ মানে একজনের সঙ্গে আরেকজন, একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তি, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস, ঠিক আছে। অ্যামং আর বিটুইন এই দুইটা জিনিস একটু দেখায়। অ্যামং আর বিটুইন এই দুইটা জিনিস, ঠিক আছে। এই অ্যামংটা হচ্ছে অনেকের মাঝে বোঝায়, আর বিটুইন মানে হচ্ছে আর বিটুইন মানে দুইয়ের মাঝে বোঝায়। এর মাঝে জি। একটু আমি উদাহরণ দিই। জি। ডিভাইড দ্য এই একই সেন্টেন্স এমন হবে ভাই, পাশে এমন হবে কারণ স্টুডেন্টের মধ্যে বলতেছে, এটা অনেকের মধ্যে বলতেছে। আচ্ছা দেখো দুইটা সেন্টেন্স লক্ষ্য করো। ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য স্টুডেন্টস। প্রথমটা হচ্ছে স্টুডেন্টস এখানে স্টুডেন্ট বলতে বলতে অনেক অনেক স্টুডেন্টকে বোঝাচ্ছে। আর অনেকের মাঝে কখন বসে, অনেকের মাঝে বোঝালে কি বসে, অ্যামং। আর দুইয়ের মধ্যে বোঝাইলে আর দুইজনের মাঝে যখন বোঝাবে তখন কি হবে, বিটুইন। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ফ্রেন্ডস, বোঝা গেল অ্যামং আর হচ্ছে বিটুইনের ব্যবহার। আচ্ছা এরপরে হচ্ছে আরো দু একটা জিনিস আছে, উইথআউট। উইথআউট মানে কি বলো, সারা। আচ্ছা এক্সেপ্ট, বউ ছাড়া, ভালো রেজাল্ট ছাড়া। হ্যাঁ আচ্ছা এক্সেপ্ট মানে ছাড়া, উইথআউট মানেও ছাড়া। এখন অনেকে জানে না এই এক্সেপ্ট আসলে দেখলে আবার অনেকের চোখ আকাশে উঠতে পারে যে এক্সেপ্ট তো জীবনে দেখি নাই। বোঝা গেল এই দুইটা মানে ছাড়া। আই ক্যান নট আচ্ছা আই ক্যান নট লাইভ আমি বাঁচতে পারবো না ড্যাশ ইউ। কি সুন্দর একটা সেন্টেন্স লিখেছে দেখো দিনে, রোমান্টিক একটা সেন্টেন্স। আই ক্যান নট লিভ আমি বাঁচতে পারবো না ছাড়া, উইথআউট, উইথআউট ইউ তোমাকে ছাড়া। আচ্ছা আই ডোন্ট লাইক এনিওয়ান আমি কাউকে পছন্দ করি না, বাট এক্সেপ্ট ইউ তোমাকে ছাড়া, ছাড়া এক্সেপ্ট কি মানে, এক্সেপ্ট ওইটার বানান আর এইটার বানানে একটু পার্থক্য আছে। এইটা মানে গ্রহণ করা, ঠিক আছে, আর ওইটা মানে ছাড়া ব্যতীত। দেখো আই ডোন্ট লাইক এনিওয়ান আমি কাউকেই পছন্দ করি না এক্সেপ্ট ইউ তোমাকে ছাড়া। বোঝা গেল। মোটামুটি প্রিপজিশনের জন্য আরেকটা কাজ করতে হবে। হুম মানে কোনো মাধ্যমে দ্বারা কাজ সম্পূর্ণ হলে সেই ক্ষেত্রে বাই বসে। হ্যাঁ 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 আর হচ্ছে আই ক্ষেত্রে অফার বসে না। গো টু, আই গো টু কলেজ বাস। আচ্ছা আমি কলেজে গিয়েছি কিসের মাধ্যমে গিয়েছি দেখো তো, বাই বাস, বাই রিক্সা। মানে এক কথায় কোনো আচ্ছা। মাধ্যমে দ্বারা কাজ সম্পূর্ণ হলে সেই ক্ষেত্রে বাই হুম বসে। হুম হুম আর যোগাযোগের ক্ষেত্রে অফার বসে। হুম। আচ্ছা প্রিপজিশনের জন্য আরেকটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই কথা কম বলো, এত কথা বললে ক্লাস নাই কিভাবে। প্রিপজিশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা থেকে বেশি আসে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। মানে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়া লাগবে ভাই, এটা তো মুখস্থ করার কিছু নেই। একদিনে পড়বা কেন, এতদিন কি করেছো? হ্যাঁ আচ্ছা তাহলে প্রিপজিশন গেল। এর পরের টপিকটা কি, একটা টপিক আমাদের কমপ্লিট হলো গ্রামারের।